গেছে, আমরা জানি যে কিছু হবে না, তো মেয়েটাকে বাঁচানো প্রয়োজন আছে, যার জন্যই আমরাও রিস্ক নিয়ে এই কাজটা করেছি এই পর্যন্ত। তারপরে এখন সুস্থ, অসুবিধা সাংঘাতিক কঠিন ওই সিচুয়েশন পৃথিবীতে, মানে কোনো মানুষের যেন না আসে ওই রকম দিন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওই রকম দিন যেন কারোর জীবনে না আসে। ঘটনা বলতে আপনার, আমরা বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছিলাম আপনার নতুন হাট ব্রিজের আগে। আমার ছেলের বন্ধুর গাড়ি, দুটো গাড়ি ওরা দাঁড় করে বাথরুম টাথরুম যাওয়ার জন্য। তো পিছনে এই গাড়িগুলো আমাদের ছিল, আমরা ওই পরপর গাড়িগুলো দাঁড় করালাম, বাথরুম টাথরুম গেল। এবার ব্রিজের ওখানে গার্ডওয়াল করা আছে, নিচে নামার কোনো জায়গা নেই, ওখানে কাঁটা গাছগুলোও আছে। এবার বাথরুম করার পর ও ভেবেছে হয়তো কাঁটা গাছে লেগেছে, এরকম ভেবেছে। তারপরে আবার যে যার মতো গাড়িতে চেপে যখন আমরা বেরিয়ে যাই, তখন ওখান থেকে 5 কিলোমিটার যাওয়ার পর গাড়িগুলো আবার ওই সামনে গাড়িগুলো দাঁড়িয়ে যায়, ছেলের বিয়ের গাড়িটা। বারবার গাড়িগুলো দাঁড়াচ্ছে কেন? তো তারপরে জিজ্ঞেস করলাম, বললো বাবা আমার এখানে জ্বালা করছে। তারপরে ধুতিটা তুলে দেখলাম ওই হাঁটু থেকে পায়ের ঠিক মিডিল জায়গায় ওখানে দুটো দাঁতের দাগ রয়েছে পরপর। তো ব্লাড হালকা বেরিয়েছে, তো ভয় লাগলো। ওখানেই নিকটবর্তী হসপিটালে নিয়ে গেলাম। তো ডাক্তারবাবু টেস্ট করলেন, টেস্ট করে বললেন হ্যাঁ বিষক্রিয়া হয়েছে। আমি সেকেন্ডবার টেস্ট করবো। সেকেন্ডবার টেস্ট করলেন, করে বললেন যে বিষক্রিয়া হয়েছে। তারপরে ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু 10টা 15 বাজছে, 11টা অবধি লগ্ন আছে, 7টা থেকে 11টা অবধি লগ্ন ছিল, ওর পর আর কোনো লগ্ন ছিল না, তো শরীরে বিষ রয়েছে। তা বললো ঠিক আছে, আমি ওই যেটা বিষক্রিয়া কেটে যাই অ্যান্টি ওইটা অ্যান্টিভেনামটা দিল তখন। তো দেওয়ার পরে বললো যে আপনাকে আমি একটা কন্ডিশনে ছাড়তে পারি। মেয়েটা, আমি বললাম দেখো মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। বললো আপনি জিজ্ঞেস করুন মেয়ের বাবাকে বিয়ে দেবে কিনা। জিজ্ঞেস করলাম, তো মেয়ের বাবা সম্মতি দিল যে ঠিক আছে যা হবে আপনি নিয়ে আসুন। তো ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করার পর ওদের বন্ডে সই করি, আমি ছেলেকে আবার নিয়ে যাই এবং ওখানে আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে আবার ফের নিয়ে আসে হসপিটালে। ওখান থেকে নিয়ে আসার পর তখন ডাক্তারবাবু টেস্ট করলো, দেখলো যে না বিষক্রিয়া কেটে গেছে। তারপর বললো বর্ধমান নিয়ে যেতে হবে। আমি যে অ্যান্টিভেনামটা দিলাম তার প্রতিক্রিয়া হতে পারে, যার জন্য ওটা আপনাকে নিয়ে যেতে হবে। ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে, হ্যাঁ আইসিইউ দরকার হতে পারে, ডায়ালিসিসের দরকার হতে পারে, যার জন্য আপনাকে ওখানে নিয়ে বর্ধমান নিয়ে যাওয়া প্রয়োজন। আমার এখানে সেই ব্যবস্থা নেই। আমি তারপরে আবার বর্ধমানের ব্যবস্থা করলাম। স্যালুট জানাই এই ডাক্তারবাবুকে, যিনি সাহস নিয়ে ছেড়ে দিয়েছেন। আমি দুবার বলেওছিলাম যে ডাক্তারবাবু আমাকে রেফার করে দেন, তো ও রেফার করে না। ও বললো যে আমি দেখব, আমি যতক্ষণ পারবো আমি করব। তো সেই সিচুয়েশন সারা জীবন মনে থাকবে। আমি একদিকে ছেলে বাঁচাবো না মেয়েটাকে লগ্নভ্রষ্ট থেকে বাঁচাবো, কোনো রকম কিছু করতে পারছিলাম না। তারপর মনে হলো যে ছেলে যখন অ্যান্টিভেনাম পড়ে গেছে, আমরা জানি যে কিছু হবে না, তো মেয়েটাকে বাঁচানো প্রয়োজন আছে, যার জন্যই আমরাও রিস্ক নিয়ে এই কাজটা করেছি এই পর্যন্ত। তারপরে এখন সুস্থ, অসুবিধা ভালো আছে। কঠিন মানে সাংঘাতিক কঠিন ওই সিচুয়েশন পৃথিবীতে, মানে কোনো মানুষের যেন না আসে ওই রকম দিন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওই রকম দিন যেন কারোর জীবনে না আসে। আমার একদিকে আমার ছেলে বিষ নিয়ে বিয়ে করছে, ছেলেরও সাহসের দাম দিতে হয়। এমনিতেই সাপে কামড়াইলে 70% মানুষ স্ট্রোক হয়ে যায়, ভয়ে মরে যায়, হার্ট অ্যাটাক করে। তো সেই জায়গায় ও শরীরে বিষ নিয়ে বিয়ের পিড়িতে বসেছে, ওরও সাহসের দাম আছে। আর আমি তো দেখলাম যে অ্যান্টিভেনাম যখন হয়ে গেছে নিশ্চয়ই কিছু হবে না, আমরা যেটুকু শুনি জানি। তো তাতে মেয়েটাকে লগ্নভ্রষ্ট থেকে বাঁচাতে হবে, তা নাহলে আজকের দিনে আজকের সমাজে বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। একটা মেয়ে লগ্নভ্রষ্ট হলে তারপরে কতজন কত রকমের কথা বলে, সেটা ভেবেই আমরা করেছিলাম। মেয়ের পরিবার নিয়ে কি বলবেন? মেয়েকে নিয়ে কি বলবেন? মেয়ের পরিবার তো যথেষ্ট ভালো, তা না হলে আজকের দিনে হয়তো আমার যদি মেয়ে হতো তাহলে আমি ভাবতাম যে বিয়ে দেবো কিনা। সত্যি কথা বলছি, আমাকে ভাবতে হতো। তো আমার ব্যয়মশাই একটু ভেবে, আমার বৌমা ব্যয়মশাই এরা যে রাজি হয়েছেন বিয়েতে, অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য সাহসের পরিচয় দিয়েছেন। আমি যেমন যতটা সাহসের পরিচয় দিয়েছি, আমার ছেলে ওরাও ততটাই সাহসের পরিচয় দিয়েছেন। সমাজে কি বার্তা যাবে? সমাজের কাছে আমার একটাই বার্তা, যে কোনো রকম ভয় না করে, সাপে কামড়ালে মানুষ যেন ভয় না করে। যদি কোনো মানুষ ভয় না করে সে তার কিচ্ছু হবে না। আর যদি ভয় করে 70% মানুষ এমনি স্ট্রোক হয়ে মরে যাবে।
তো ভয় করার কোনো প্রয়োজন নয়। চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন, কোনো রোজার কাছে ঝাড়ফুঁকের কাছে নিয়ে যাবেন না, এটাই আমার বার্তা। চিকিৎসকের কাছে নিয়ে যাবেন, ডাক্তারবাবুরা সমস্ত রকম চেষ্টা করবে। এখন সব হসপিটালেই অ্যান্টিভেনাম রয়েছে, যদি বিষক্রিয়া হয়ে থাকে তো ডাক্তারবাবু অ্যান্টিভেনাম দিয়ে দিলে কিচ্ছু হবে না। কোনো প্রকার কোনো রকম রোজা রুজি এদের কাছে নিয়ে যাবেন না, এটা আমার সবার কাছে অনুরোধ। আমরা তো একদিকে রাজি ছিলাম, মানে আমি তো জানতাম না, আমি বিয়ের সাজে এরকম বসেছিলাম। প্রথমে তো আমার শ্বশুর মানে আমার বাবা ফোন করেছিলেন যে এরকম ভাবে ওকে কামড়েছে, তো হসপিটালে নিয়ে যাচ্ছে। তখন আমার বাবা মা শুনেছেন, আমাদের তরফ থেকে ডিসিশন ছিল যে হ্যাঁ বিয়ে হবে। মানে ওর তো শরীরে তখন বিষ ছিল, হুম। তখন কি কোথাও কি মনে কোথাও ভয় ছিল? না, তখন কোথাও কোনো মনে ভয় টয় কোনো কিছুই ছিল না। তখন কি ঠাকুরের কাছে কি চাইছিলে? যেন ওকে বাঁচিয়ে দেয়। ঘটনা ঘটেছিল? ঘটনা ঘটেছিল বলতে দেখুন দাদা, আমাদের যেরকম বিয়ে হয় আমাদের এখানে মানে ওখানে লগ্ন ছিল ওই 7:30টার দিকে। তো আমরা এখান থেকে 6:30টার দিকে বেরিয়ে যাই। তো বেরিয়ে গিয়ে নতুনহাট ব্রিজের থেকে যেহেতু আর একটুখানি 10 মিনিটের রাস্তা বলে আমরা ওখানে দাঁড়াই। এবার সবাই বলে যে একটু নামবে, বাথরুম করে যাবে, সেই জন্য দাঁড়িয়েছিলাম। এবার দাঁড়ানোর পরে যখন নামি তখন আমি কিছু বুঝতে পারিনি। দিয়ে নামে আমি যাইনি, বাকি সবাই গেছিলাম, আমি রাস্তার উপরেই ছিলাম। দিয়ে যখন গাড়িতে আবার চাপি, চাপার পরে 500 ওই নতুনহাট ব্রিজ ঢোকার ঠিক আগেই। ঠিক আছে। দিয়ে ওই ব্রিজটা যখন চেপে ব্রিজটা পার হই কিছুটা যাই, যাওয়ার পরে তখন পায়ে জ্বালা শুরু হয়। দিয়ে লাইট জ্বেলে দেখি তখন দুটো দাগ আছে। এবার সঙ্গে সঙ্গে ওখানে মঙ্গলকোট হসপিটালে যাওয়া হয়। গিয়ে ওখানে ডাক্তারবাবু যিনি ছিলেন তিনি সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট করেন, জানান যে ভেনম আছে ভেতরে। বিষ যেহেতু আছে তো ট্রিটমেন্ট চালান, অ্যান্টিভেনম দেন, 2-3টে টেস্ট হয়। টেস্ট হওয়ার পর কিছুক্ষণ পরে বলেন যে হ্যাঁ বিষক্রিয়া কাটতে শুরু করেছে, তো ভয়ের কোনো কারণ নেই। তখন এবার উনি বলছেন যে আমার কাছে এরকম কেস প্রত্যেক দিনই প্রায় 20টা করে আসে, আমার দেখে প্যানিক হওয়ার কিছু নেই। এইবার তারপরে যখন হয় জিজ্ঞাসা করি, সবই জানার পরে উনি বলেন যে বেশ তাহলে আপনারা আপনাদের দায়িত্ব আপনারা নিয়ে যান। উনিও সাহস দেন যে না কোনো অসুবিধা নেই, আপনি যেতে পারেন। যদি অসুবিধা হয় আপনি তো ইমিডিয়েট এখানে আসতে পারবেন, কিন্তু আপনাকে বন্ডে যেহেতু সই করতে হবে, যেহেতু আপনি নিজে রিক্সে যাবেন। তো উনি বলেন, তারপর আমরা যাই সই করে ওখান থেকে গিয়ে এবার প্রথম চিন্তা মাথায় মানে বিয়ে করার আসার একটাই উদ্দেশ্য যে সে একটা মেয়ে। আমি যেহেতু ছেলে আমার কোনো অসুবিধা নেই, আমি আজ বাদে কালকে অন্য কেউ হলো আমি বিয়ে করলে আমাকে কেউ কিছু বলতে পারবে না। কিন্তু আজকের দিনটা যদি ও বিয়েটা যদি না হয়, পরবর্তীকালে কিন্তু সমাজে দেখুন সবাই তো সমান থাকে না, হাতের আঙুল তো 5টা সমান নেই। তাহলে তখন 5 জন 5 রকম কথা বললে ওর জীবনটা শেষ হয়ে যাবে। ওদের কাছ থেকেও তো কঠিন ছিল যে বাস্তব দেখুন, শরীরে যেহেতু তোমার বিষ হয়েছে। সবারই মাথায় তো আসবেই যে না অন্য জায়গায় অন্য কেউ যদি হতো, পরিষ্কার কথা প্রথমেই যদি কেউ জানে যে না যে বিয়ে করতে আসছে আমার মেয়েকে, তার জীবনে এরকম ব্যাপার হয়েছে, সবাই কিন্তু একটা জিনিসই মাথায় আসবে, সে সুস্থ হোক, বিয়ের কথা পড়ে। পরে কিন্তু আমার শ্বশুর মশাই যিনি ওর বাবা, ওদিক থেকে কোনো দিকে বেশি জানি না, আমার জামাই ওই হবে, বিয়ে ওই করবে। ওকেও জিজ্ঞাসা করেছিল, ও তখন বলেছিল যে বিয়ে যখন জানতে পারে যে না আমি বিয়ে ওকেই করবো, তাতে আমার কপালে যা আছে তাই হোক। এদিক থেকে ওরাও পেছিয়ে যায়নি, সেই জন্য আমিও সাহস পেয়েছিলাম, আমিও আর বলিনি যে না বিয়েটা ভাঙবো, আমি আর দাঁড়াবো না। তারপরে বিয়ে করি, বিয়ের পরে আর যেহেতু দাঁড়ানোর কোনো সময় ছিল না, বিয়েটা সেরেই আমি সঙ্গে সঙ্গে আবার মঙ্গলকোট হসপিটালে আসি। ওখানে ব্লাড টেস্ট হয়, উনি বলে দেন যে ডাক্তারবাবু ছিলেন যে পুরোটা ক্লিয়ার আছে। দিয়ে ওখান থেকে বর্ধমান ট্রান্সফার করা হয়। এবং তারপরে বাবার কাছে শুনতে পাই যে আমাদের এখানকার এখন যে বিধায়ক সাহেব আছেন অভিজিৎ সিনহা, উনি বাবাকে ফোন করেছিলেন, খবর নিয়েছেন। সেদিন উনি এমনিতেই ব্যস্ত ছিলেন, ওনার নিজের ভাইপোর বিয়ে ছিল, থাকা সত্ত্বেও আমার খবর নিয়েছেন, বাবার কাছে সব খোঁজ খবর নিয়ে জানার পরে তারপরে তারপরের দিন ওই দুপুর 2টোর দিকে যে টাইমটায় 1টা 9টায় 1টা 4টায় ছুটি হয়, সেই টাইমটায় লাস্ট ব্লাড টেস্ট করে তারপরে ছুটি দিয়েছিলাম। সরকারি হসপিটালে ভরি ভরি অভিযোগ থাকে, তো সেই ক্ষেত্রে না দেখুন এমনি যে ডাক্তারবাবু মানে কাছে চিকিৎসার দিন আমি হয়েছি, তার জন্য অভিযোগ তো দূরের কথা, কৃতজ্ঞতা স্বীকার করলেও কম হবে। ওনার মতো ডাক্তারবাবু যদি প্রত্যেকটা সরকারি হসপিটালে থাকে না, তাহলে আর বেসরকারি হসপিটালে মানুষকে পয়সা খরচা করে যেতে হবে না। আর ওরকম অমায়িক লোক খুব কমই পাওয়া যায়। উনি ওনার অভিজ্ঞতা, ওনার বয়সটা খুব অল্প হতে পারে, কিন্তু উনি যেটুকু অভিজ্ঞতা করেছেন সেটুকু অন্য কোনো যে কোনো বেসরকারি হসপিটালে মানে বড় বড় ডাক্তারের ওরকম থাকে না। কেউ নিজের কনফিডেন্স নিয়ে যে কোনো পেশেন্টকে ছেড়ে দিতে পারেন না, কিন্তু সেটা উনি করেছিলেন। শরীরে বিষ, এমন তারপরেও এমন একজন জীবন সঙ্গীকে পেয়েছেন যে বিষকে অপেক্ষা করেও বিয়ের পিড়িতে বসেছে। তো সেই বিষয়টা ছেলে হয়ে এই সমাজের মধ্যে কি বলবে, কি বার্তা বলবে? দেখুন এইরকম যদি সবাই পায় না,
তাহলে এই যে যত বলে না যে বৃদ্ধাশ্রম আছে বা বাড়িতে অশান্তি, বাড়িতে একটা ছেলে, তাও বাবা মা আলাদা, ছেলে আলাদা, এটা আর হবে না। যদি এরকম কেউ পেয়ে যায় তাহলে তার আর বাকি দিকে চিন্তা ভাবনা করার দরকার পড়ে না। এটা কি তোমাদের পারিবারিক শিক্ষা, মানে বাবা মা বা ওর বাবা মায়ের যে সত্যিকারে একটা এমন একটা ঘটনা যে ডিসিশন নেওয়া খুব কঠিন? এইটুকু তো বাস্তবতা যে পারিবারিক শিক্ষা তো আছেই, কিন্তু মানুষের বিবেক তো আশেপাশে থেকেই তো আসে। কিন্তু এই জায়গাটা চিন্তা ভাবনাটা শুধু বললাম, যদি বলে দিই যে আমার, তাহলে বলা ভুল হবে। এটা আমি যা দেখে এসেছি, বাবাকে দেখে এসেছি, আমার মাকে দেখে এসেছি, আমার যিনি স্বর্গীয় ঠাকুমা আছেন তিনি একটা টাইম আমাদের এখানকার প্রধান ছিলেন আমাদের পঞ্চায়েতে, ওনাকে দেখে এসেছি। কোনো দিক থেকে আমার মনে হয়নি যে না এই জিনিসটা মানে পেরিয়ে গিয়ে আমি তো ঠিক হয়ে যাবো একটা টাইমে হলে, যখন ডাক্তারবাবু বলে দিচ্ছেন যে না কোনো অসুবিধা নেই, আমি জানছি আমি ঠিক হয়ে যাব, কিন্তু তারটা তো নষ্ট করে লাভ হবে না। জীবনসঙ্গী হিসেবে কতটা খুশি পেয়ে? 100 বার। যে এত বড় বিপদের কথা শুনেও যে বলতে পারে যে না আমি ওকেই বিয়ে করবো, তাকে পেয়ে খুশি হবো না? না আমার কি আছে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রতনে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। বোলপুর রামকৃষ্ণ মেডিকেল সেন্টার স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা, হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস ও অর্থোপেডিক অপারেশন এখন আর চিন্তা নয়, নিশ্চিন্ত সমাধান। অভিজ্ঞ চিকিৎসক, উন্নত পরিকাঠামো, রোগীর প্রতি আন্তরিক যত্ন। সিয়ান বোলপুর, বীরভূম। সুস্থ জীবনের নতুন ভরসা। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে বিশাল সুখবর, একসাথে পাচ্ছেন 10টি আকর্ষণীয় উপহার। স্বপ্নের নতুন বাইক এবার আরো বেশি সুবিধা ও সেভিংসের সাথে। এই উৎসবে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নিন নতুন বাজাজ এমডি অটোমোবাইলস, লাভপুর, বীরভূম। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরি প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, 0 ডাউন পেমেন্ট, আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন,
গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। বোলপুর শহরের নতুন জবক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে।